১২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটারই যেন মৃত্যুফাঁদ। ভালুকা থেকে ময়মনসিংহ সদর পর্যন্ত মহাসড়কে নেই কোনো শৃঙ্খলা। নিষেধাজ্ঞা সত্ত্বেও বেপরোয়া দূরপাল্লার বাসের সঙ্গে চলছে ৩ চাকার সিএনজি, অটোরিকশা, ইজি বাইক ও ভ্যান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা না থাকায় ট্রাফিক আইনের তোয়াক্কা করছে না কেউ। ছোট গাড়ি একটু রিক্সা চলে, এই কারণে দুর্ঘটনা হয়ে যায়। ডাকসব করবার নাই, ফ্যামিলি আছে যার জন্য চালান লাগে। যদি সাইড দিয়ে রাস্তা করে দিত তাহলে আমরা সাইড দিয়ে চলাচল করতাম। মহাসড়কটির অধিকাংশ স্থানে সিসিটিভি ক্যামেরা না থাকায় পুরো এলাকা মনিটরিং এর আওতায় আনা যাচ্ছে না বলে জানায় পুলিশ। সিএনজি বা থ্রি হুইলার যাতে মোড়ে আসতে না পারে এবং এখানে এসে যাত্রীদের জন্য বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা প্রতিনিয়ত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত মার্চ থেকে আগের ১ বছরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৬৫ জন। আর বর্তমানে ময়মনসিংহ জেলার বিভিন্ন মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কর্মরত আছে ৭ শতাধিক পুলিশ সদস্য। বেপরোয়া যান চলাচল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ফলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পুলিশের হিসাব মতে গত ১ বছরে বিভিন্ন দুর্ঘটনায় এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।